আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি যারা ভাবছেন এখন গাড়ি কিনবেন কোনটা নেবেন। যদি আপনার বাজেট মোটামুটি 6.5 লাখ টাকার আশেপাশে থাকে তাহলে চোখ বন্ধ করে গো ফর সেলেরিও ZXi। আর যদি বাজেট একদমই কম থাকে মোটামুটি 5.5 লাখ টাকা, আর যদি গাড়ি আস্তে চালান আর যদি একদম স্লো চালান তাহলে পরে গো ফর এসপ্রেসো। কারণ এসপ্রেসোর কিন্তু একটু বডি রোলটা বাদ দিয়ে গাড়িতে আর কোনো প্রবলেম নেই। মানে গাড়িটা যদি আপনি যখন খুব জোরে চালাচ্ছেন তখন গাড়িটাতে একটু হালকা কাঁপে, এছাড়া গাড়িটা খুবই ভালো গাড়ি, কম দামের সবথেকে বেস্ট কার বলা যেতে পারে। মানে ওটা কিন্তু আমাদের কেটেনের থেকেও কিন্তু কম দাম, ঠিক আছে, অল্টোর থেকেও কম দাম এসপ্রেসোর। এবার এসপ্রেসোর প্রবলেম হচ্ছে যদি গাড়িটা খুব লোডেড থাকে গাড়িটা, আর যদি মানে পিছনের সিটে সাসপেনশনটা প্রচণ্ড বেশি নরম, মানে যখনই আমরা গাড়িটাকে নিয়ে একটুখানি ভুলভাল রাস্তা দিয়ে চালাচ্ছি, উবড় খাবড় রাস্তা, তখন কিন্তু ঘাটঘাট ঘাটঘাট করে মনে হচ্ছে স্প্রিংটা টাচ হয়ে যায় যখন গাড়িটা ফুল লোড থাকে, ঠিক আছে। ছোটো ফ্যামিলি, ঠিক আছে, তাহলে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এরপরে যারা বলছেন এসপ্রেসো নেবো নাকি অল্টো কেটেন নেবো, এই দুটো গাড়ির মধ্যে না কেটেন অনেকটা এগিয়ে। এটা 2 স্টার রেটিং পেয়েছে, ওটা 0 স্টার পেয়েছে। আমি স্টার ফার বিশ্বাস করি না, তবুও বলছি অল্টো কেটেনের যে বডি সেটা গ্লোবাল মডেল, আর সেটার অনেকটা মোটা কম্পেয়ার টু এসপ্রেসো। এসপ্রেসো প্রচণ্ড পাতলা। এসপ্রেসো আর হচ্ছে পুরনো সেলেরিওর মডেলের ভেতরে কোনো পার্থক্য নেই। দুটো আঙুল কেন, একটা আঙুল দিয়ে গাড়ির বডি দ্যাপ করে, মানে যে আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি, অল্টো কেটেনের যে ডিকিটা আছে না খুব পাতলা, ঠিক আছে, পুরো বডি কিন্তু মোটা। তো অল্টো কেটেনের যে ডিকিটা আছে সেটার মতো কোয়ালিটি হচ্ছে এসপ্রেসোর ফুল বডিটা, ঠিক আছে। বাট গাড়িটা দেখতে ছোট স্করপিওর মতো, সরু আর লম্বা, তার জন্য হাওয়াটা কম কাটে, তার জন্য মাইলেজটা একটু কম, অনেকটাই কম কম্পেয়ার টু অল্টো কেটেন। যেখানে হাইওয়েতে গাড়িটা আমাকে 24-25 দিতে পারে, সবসময় দেয় না, 22-23-24, সেখানে এসপ্রেসো কিন্তু ওই 19-22, 19-18-19-22 এরকম। এটা কিন্তু প্রবলেম এসপ্রেসোর, কারণ ওটা গাড়িটা প্রচণ্ড স্ট্রিমলাইন নয়, ঠিক আছে, সরু আর বক্সি লুক, সরু বক্সি, তার জন্য মাইলেজ কম দেয়, এছাড়া কোনো প্রবলেম নেই এসপ্রেসোতে। তো যদি আপনারা ভাবছেন যে আমরা এমন একটা গাড়ি চাই যে গাড়িটাকে আমরা রেগুলার চালাবো, ঠিক আছে, রেগুলার চালানোর জন্য গাড়ি নিতে চাই, আমি ভাবলাম ওদিকে যাবো, ওদিকে রাস্তা বন্ধ আছে। তো রেগুলার চালানোর জন্য অল্টো কেটেন, ঠিক আছে, VXi প্লাস নেবেন। আর যদি এসপ্রেসো নিতে চান সেটার VXi প্লাস নেবেন, ঠিক আছে। এসপ্রেসো আর অল্টো কেটেন দুটোরই VXi প্লাস নেবেন, ভ্যালু ফর মানি। আর যদি বাজেট একদমই না থাকে তাহলে পর এসপ্রেসোর VXi অনেক কম দামে হয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ নেই। 5.5 লাখ, 5,40,000 এরকম এক্স্যাক্টলি মাথায় আসছে না কতটা দাম চলছে এখন এই মুহূর্তে, বাট অনেক কমে হয়ে যাবে। 6 লাখ ছেড়ে দিন, অনেক কমে, 5.30, 5.40-এর ভেতরে হয়ে যাবে। সেটা হচ্ছে এসপ্রেসোর VXi, ঠিক আছে, ভ্যালু ফর মানি। আর বাট VXi প্লাসে সব কিছু পাচ্ছি আমরা, ডিসপ্লে পাচ্ছি, সেন্টার লকিং পাচ্ছি। সেন্টার লকিং কিন্তু VXiতে নেই, তো এই জন্য বলছি VXiতে নেই, VXi প্লাসে আছে। এই দুটো গাড়ির মধ্যে দুটোই ভালো, খুব ভালো, কোনো অসুবিধা নেই। শুধু ওই বললাম হাইওয়েতে এটা অনেক জোরে চালাতে পারবো। আমি এই চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম, 152-তে চালিয়ে দেখিয়েছি, কোনো রকম স্টিয়ারিং এরকম করে কোনো রকম বডি রোল নেই। বাট এসপ্রেসো 152 ছেড়ে দিন দাদা, 110-এর ওপরে উঠলেই, 90-এর ওপরে উঠলে গাড়ি এরকম টাল খায়। এই জন্য আমি এসপ্রেসো নিতে বারণ করছি। যদি আপনারা গাড়িতে অবশ্যই জোরে চালাবেন, তাই না, এখান থেকে আপনি দীঘা যাচ্ছেন, ফাঁকা রাস্তা, ইচ্ছা করবে না টানি গাড়িটাকে, তো তখন কিন্তু এসপ্রেসো কিন্তু খুবই ভয়ঙ্কর। গাড়িতে পিক আপ মারাত্মক, কিন্তু বিশাল পিক আপ, কেটেনের মতো। হালকা গাড়িতেও পিক আপ তো হবেই, ঠিক আছে, ছোট গাড়ি। আর এসপ্রেসো যখনই আপনি খুব রাশ চালাবেন গাড়িটাকে, তখন কিন্তু এসপ্রেসোর মাইলেজ হু করে ড্রপ খায়। এটা আমার একটা বন্ধু আছে, সে আমাকে বলেছে কথাটা। কারণ ওই যে বলেছিলাম, যখন আমি খুব হাইওয়েতে জোরে চালাবো এসপ্রেসোকে, হাওয়া কাটে না ঠিকঠাক করে, তো হাওয়া না কাটার জন্য এসপ্রেসো মাইলেজ কম দিচ্ছে, ঠিক আছে। সেম অ্যাজ বলতে পারেন এই ওয়াগনার 1.2 মাইলেজ, আর এসপ্রেসো, সেলেরিও বলছি, এসপ্রেসো মাইলেজটা অনেকটা কম। সেখানে সেলেরিও এসপ্রেসোর থেকে বেশি মাইলেজ দেয়, কেটেনের থেকে কম দেয়। তো যদি ভাবছেন যে সেলেরিও নেবো, সেলেরিও নিতে পারেন, খুব ভালো গাড়ি। আর সেলেরিওর বডি আর এই অল্টো কেটেনের বডি দুটো সেম টু সেম, কোনো পার্থক্য নেই, দ্যার ইজ নো ডিফারেন্স, ঠিক আছে। আর ওয়াগনার একটু হালকা কম্পেয়ার টু অল্টো কেটেন, আর হালকা বলতে বডি, পুরো গাড়ি কিন্তু ভারী, কারণ ওটার থেকে বড় গাড়ি, কিন্তু ওয়াগনারের যে বডি আছে, ওটার যে মেটাল, ওটা প্রচণ্ড পাতলা, সেম অ্যাজ এসপ্রেসো। এই ওয়াগনারটা। আর খুব তাড়াতাড়ি একটা প্রবলেম আমি বলছি, খুব তাড়াতাড়ি র্যাটিং নয়েজ তো আসে ওয়াগনারে, এটা তো গেল। নাম্বার 2 হচ্ছে সামনে যে ড্যাশবোর্ডটা আছে এগুলো তো ঢিলা হয়ে যায়, প্লাস এই যে কাঁচটা আছে না, কাঁচ ওয়াগনারের একটা প্রবলেম আছে প্রত্যেকটা ওয়াগনারে। যখন একটু পুরনো হবে, ওই 50,000 চলে যাবে, তখন কাঁচটা ওঠানো নামানোর সময় ক্যাচ ক্যাচ শব্দ হয়। এটা প্রত্যেকটা ওয়াগনারে হয়ে আসছে, আজও হচ্ছে, আগেও হতো, ঠিক আছে। এছাড়া কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। চলে না বাদিকে যাই, এখানে রাস্তাটা মনে হয় একটু ফাঁকা থাকবে, যাতে আমি ভালো করে একটু কথা বলতে পারি। এখানে এত রাশ চলে, বেশি শান্তি করে কথাও বলা যায় না, এত হর্ন টর্ন লোকে দিতে থাকে সবসময়।
আর ওয়াগানার আর অল্টো কেটেনের মধ্যে প্রচুর মানুষের কনফিউশন আছে কোনটা নেবো। দাদা দেখেন, ওয়াগানার আর অল্টো কেটেনের মধ্যে রিসেল ভ্যালু ওয়াগানারের বেশি, বিকজ ওটা একটু বড় গাড়ি, লোকে ওটা নিতে পছন্দ করে। আর যারা জানে অল্টো, তারা অল্টো নেবে। এবার ওয়াগানার আর অল্টো কেটেনের মধ্যে দুটো গাড়ির ভেতরে সব থেকে বেস্ট কিন্তু হচ্ছে অল্টো কেটেন, কারণ এই গাড়িটা কিন্তু কম্প্যাক্ট কার, এটার মাইলেজ কিন্তু অনেকটাই বেশি কম্পেয়ার টু ওয়াগানার। এবার যদি আপনি ভাবেন যে না আমি একটা এমন, এই লোকটা কী করছে ভাই, পিছন যাচ্ছিস কেন, লেগে লেগে জানা পাশ দিয়ে। তো এবার যদি আপনি ভাবছেন যে না আমি এমন একটা গাড়ি নেবো যেটা আমি বিক্রি করবো বহু পরে গিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু ওয়াগানার নেবেন। বিকজ বিক্রি যদি করতে চাইছেন তাহলে কিন্তু ওয়াগানার, বিকজ ওয়াগানার রিসেল অনেকটা বেশি কম্পেয়ার টু অল্টো কেটেন, ঠিক আছে। আর অল্টোর রিসেল ভ্যালু বেশি, বাট এটার থেকে ওটার বেশি, আরও বেশি। চল না আগের দিকে যাওয়া যাক। চলেন আগের দিকে যাওয়া যাক। এখানে প্রচণ্ড জ্যাম থাকে এখানে। এই সবকটা গাড়ি কিন্তু সেম, পার্থক্য শুধু একটাই, দেখতে আলাদা, ঠিক আছে। আর কোনোটা সাসপেনশন একটু সফট আর কোনোটা সাসপেনশন একটু বেশি হার্ড, ঠিক আছে। সেলেরিওতে সাসপেনশনটা একটু হার্ড কম্পেয়ার টু অল্টো কেটেন। আর ওয়াগানার আর হচ্ছে এই অল্টোর সাসপেনশনটা পুরো সেম টু সেম, কোনো পার্থক্য নেই। মানে চড়ে সিটে বসে একদম বোঝা যায় না কোনটা কোন গাড়ি, ঠিক আছে, চোখ বন্ধ করলে পারে। কিন্তু সেলেরিওতে একটু টাইট আছে, এটা একটা প্রবলেম, এছাড়া কোনো অসুবিধা নেই। তো আপনারা যদি ভাবছেন যে আমি সেলেরিও নেবো নাকি কেটেন নেবো, দুটোর মধ্যে যে কোনো একটা, গো ফর এনি ওয়ান। এখানে দেখেন রাস্তাটা মাঝখানে ভাঙা, মানে কি মানে বলবো, গভর্নমেন্ট মাঝখানে একটা হাইওয়ে, রাস্তাটা পুরো ভাঙা, কিছু বলার নেই আর। চলেন আগের দিকে যাওয়া যাক। ওয়াগানারের একটা ফ্লেক্স ফুয়েল আসছে, ফ্লেক্স ফুয়েলটাই বলেছিলাম, ইথানল আর পেট্রোলের মিক্সচার, বেশি বেটার হ্যান্ডেল করতে পারবে। E85 পর্যন্ত ওটা টানতে পারবে। এখন যেরকম E20, E27 আসছে, তারপরে ফিউচারে E30, E35 এগুলো আসবে, তখন কিন্তু E85 পর্যন্ত যে মানে ক্ষমতা রাখে সেই গাড়ি কিন্তু কোনো রকম প্রবলেম দেবে না, ভালো মাইলেজ দেবে। ফ্লেক্স ফুয়েলের ওয়াগানার আসছে, দামটা বেশি পড়বে। এখন মোটামুটি এক্সপেকটেশন রাখা যাচ্ছে 8,20,000, 8,30,000 পাওয়া যাবে। বাট আপনারা যদি ভাবেন যে না আমাকে এমন একটা গাড়ি নিতে হবে যে গাড়িটা আমি রেগুলার চালাবো, তাহলে বেটার গো ফর বস একদম কেটেন VXI প্লাস, আর কোনো অপশান নেই। এই গাড়িটাকে নেওয়ার পরে আমি ফুললি স্যাটিসফাইড, আমার কোনো রকম প্রবলেম নেই। আমি গাড়িটাকে রেগুলার চালাই, তাও মনে হয় না আমি এরকম কোনো কার চালাচ্ছি, মনে হয় বাইক চালাচ্ছি। কারণ প্রচণ্ড ভ্যালু ফর মানি, যেরকম মাইলেজ সেরকম এটার রেসপন্স, সেরকম পিক আপ। দেখছেন এখানে অ্যাম্বুলেন্স ক্রস করছে, এখানে আমাকে এরকমভাবে রাফ ড্রাইভ করছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে অন ডিউটি, এটা অ্যাম্বুলেন্সকে সাইড দিচ্ছে না। আমি ওকে সাইড দিতে পারছি না ওর জন্য, মানে কী বলবো ভাই, এত বাজে রাফ ড্রাইভার্স এরা, মানে একদম হেল্পফুল ড্রাইভার্স না, ঠিক আছে। একে ক্রস করে বেরোই। সবসময় যখন রাস্তায় আমরা গাড়িকে চালাই, কিছু ড্রাইভার এরকম আছে যেরকম রাফ ড্রাইভ করে। তো এই গাড়িটা নিয়ে কিন্তু হাইওয়েতে কোনো রকম সমস্যা নেই। আর যারা এসপ্রেসো ইউজ করতে চাইছেন বা ওয়াগানার, হাইওয়ের জন্য একদম কিন্তু ভালো না, ঠিক আছে। পিক আপ দেখছেন কিরকম গাড়িটার, এই 80 হয়ে গেল, এখনই চলছিল 40-এ, মাথা খারাপ পিক আপ গাড়ির। এই 86 হয়ে গেল, মানে কয়েক সেকেন্ড যেতে দেরি, ঠিক আছে, গাড়ি উঠতে শুরু করে দিল। মানে প্রচণ্ড হাই পিক আপ যাকে বলে, এতটা ইঞ্জিন অপটিমাইজ, সেম ওয়াগানার, সেম এসপ্রেসো, সেম সেলেরিও, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই এর ভেতরে। বাট ওই যে বললাম, ওয়াগানার কিন্তু 130-র ওপরে গেলে প্রবলেম করে, একটা বডি রোল গাড়িতে দেখা দেয়, বাট সেই বডি রোলটা কিন্তু এই গাড়িতে নেই, ঠিক আছে। যেরকম ব্রেকিং সেরকম সব কিছু, এসি 2তে দিই তাতে গাড়ি ঠান্ডা, এনাফ, মোর দ্যান এনাফ। একদম স্টেবল, এরকম স্পিডে চালাবেন, গাড়ি সবথেকে বেস্ট মাইলেজ দেয় অ্যাপ্রক্সিমেটলি ওই 70-80-তে নয়, কিন্তু সবাই বলে 80-তে গাড়ি তেল খায়। 70-এ চালাবেন গাড়ি, 70 সবথেকে বেস্ট মাইলেজ পাবেন গাড়ি থেকে। আর মাইলেজ ডিপেন্ড করে আপনি কীভাবে গাড়িটাকে চালাচ্ছেন, ঠিক আছে। আর যারা বলছেন যে আমি ডিজায়ার নেবো, মাইলেজ কত পাবো, ডিজায়ার যদি বাজেট থাকে ডিজায়ারের সিএনজি নেবেন,
ডিজায়ারের LXi CNG, ঠিক আছে। বাট VXi পেট্রোলটা ভ্যালু ফর মানি, বাট ওই যে বললাম মাইলেজ একটু কম, ভিড়বাড়ে কিন্তু 12-13 মাইলেজ দিচ্ছে। আর হাইওয়েতে গিয়ে ডিজায়ার মোটামুটি ম্যাক্সিমাম 22, তার উপর দেবে না, 21 ধরে চলুন, ঠিক আছে। এই গাড়ি মাইলেজ তো মানে হাইওয়েতে কী বলবো, এইসব হাইওয়েতে এই গাড়ি 24-25 মাইলেজ দেয় চোখ বন্ধ করে। এখন 25.5 আমাকে শো করছে ইনস্ট্যান্ট মাইলেজে, ঠিক আছে। 25-এর মাইলেজ তো আপনি পাবেন হাই রোডে, প্র্যাকটিক্যাল মাইলেজ বলছি, কোনো আইডিয়াল মাইলেজ না, এরকম হাইওয়েতে, ঠিক আছে। আমি 2300 টাকার তেলে দীঘা, উদয়পুর, শঙ্করপুর, মন্দারমণি সন্ধ্যাবেলা ঘুরে বেরিয়েছি গাড়ি নিয়ে এদিক ওদিক, তাও আমার তেল বেঁচে গেছিলো 2300 টাকার তেলে। ভাবা যায়, আপ ডাউন মিলিয়ে না হলেও ওটা প্রচুর কিলোমিটার হবে, এক্স্যাক্টলি বলতে পারবো না। এত গাড়ি চালিয়েছি 400-500 কিলোমিটার তো কিছুই না, তারও বেশি চলেছে, 600 কিলোমিটার তারও বেশি। গাড়িতে একটু পেট্রোল ছিল 300-400 টাকার মতো, তারপরে 2300 টাকার পড়েছিলাম, 1900 টাকার পড়েছিলাম, সরি, টোটাল 2400 টাকার পেট্রোলে এত গাড়ি চালিয়েছি আমি। এখানে আমি ঘুরিয়ে নিই, ঠিক আছে। আমাকে বাদিকে যেতে হবে, এই যে উঠতে উঠতে আসছে, দেখছেন কীভাবে গেল, দেখলেন? এখানে খুব সাবধান এসব রাস্তাতে না, মানে কি বলবো বস, বিনা হেলমেটে উঠতে যাচ্ছে। এখানে ডিভাইডার রয়েছে, এখানে ডিভাইডারটা দেখলো না, একটুখানি এদিক ওদিক হলেই শেষ। এই দেখেন প্রেজেন্টেটিং, দেখছেন? আগে প্রবলেম ছিল, অল্টোতে বহুত প্রবলেম ছিল, দেখছেন? তো রিসেন্টলি এভাবে ঠিক হয়ে যাচ্ছে। বাট সত্যি কথা বলতে ওয়াগনারে কিন্তু এই প্রবলেমটা কিন্তু প্রচণ্ড বেশি আছে, এখনও প্রবলেম করছে ওয়াগনার, ঠিক আছে। ওয়াগনারের দিকে গেলে পরে আপনি বুঝতে পারবেন ওয়াগনারে কী প্রবলেমটা আছে। স্টিয়ারিং অত তাড়াতাড়ি রিসেন্টলি হয়ে আসছে না, ফেরত আসছে না স্টিয়ারিং, ব্যাস, আর সব ঠিক আছে। দেখেন না, আমি গাড়িটাকে নিয়ে রেগুলার ভিডিও বানাই, ঠিক আছে। আমি কিন্তু মাসে 1বার কি 2বার তেল ভরি, হার্ডলি, ঠিক আছে। তবুও চালিয়ে শেষ হয় না ভাই। আর আমি কিন্তু অলওয়েজ এসি চালাই, এখন শীতকাল, এখন এসি চলছে, বিকজ এসিটা চালালে কী হয়, এয়ার সার্কুলেশন ভালো হয়, ঠিক আছে। আর ফ্যান কিন্তু চলছে এখন লেভেল 2-তে রেখেছি ফ্যানটাকে আমি। আর ফ্যানের একটা সাউন্ড আসে, আপনারা হয়তো এই সাউন্ডটা পাচ্ছেন হালকা হালকা, বিকজ আমার যে মাইকটা খুব সাউন্ড ক্যাপচার করে, গাড়িতে কিন্তু কোনো রকম সাউন্ড নেই একদম। এই যে ফ্রংস খুব ভালো গাড়ি, মাইলেজটা অতিরিক্ত কম, ব্রেজার মতো মাইলেজ দেয়, ছোট গাড়ি হয়েও, খুব ছোট না, বাট হ্যাঁ ওটা তো হ্যাচব্যাক গাড়ি হয়েও কিন্তু ব্রেজার মতো মাইলেজ দিচ্ছে। ওই হাই রোডে 18-19, ঠিক আছে, আর ভিড়ভাড়ে 11-12। যত ইঞ্জিন হাই হবে তত তো মাইলেজ কম দেবে না, এই একটা বড় প্রবলেম। হর্নটা একদম খারাপ। অল্টো কেটেন তারাই নেবে না যারা রাত্রিবেলা খুব গাড়ি চালান, বিকজ অল্টো কেটেনে কিন্তু নাইট ড্রাইভিংয়ের জন্য কোনো সুবিধা নেই। দেখছেন কীভাবে চালাচ্ছে গাড়ি, এখানে এইসব রাস্তা এভাবে যাচ্ছে। ফগ ল্যাম্প ছাড়া এই গাড়িতে কোনো রকম প্রবলেম নেই। রাত্রিবেলা লাইটটা একটু কমজোরি গাড়িতে, বাকি সব ঠিক আছে। লাইট কমজোরি বাদ দিয়ে এই গাড়িতে কোনো প্রবলেম নেই। রাতে আর কত গাড়ি চালাবে লোকে, আমি কত চালাই, আমি তো এত গাড়ি চালাই, রাতে কতক্ষণ চালাই, ঠিক আছে। তবুও নিচ্ছে না লোকে, যারা ওলা উবেরে গাড়ি চালাচ্ছে তারা তো নিচ্ছে, অল্টো কেটেন প্রচুর নিচ্ছে, কারণ 33-এর মাইলেজ দিচ্ছে CNG, আর কি চাই। বিল্ড কোয়ালিটি আগের অল্টোর থেকে যারা বলছেন না অল্টো 800 নেবো দাদা, সেকেন্ড হ্যান্ড পাচ্ছি 3 বছর পুরনো, ভুলেও নেবেন না। ওই গাড়ির মাইলেজ তো ভালো, কিন্তু গাড়ির যেটা বিল্ড মানে একেবারেই বাজে। একটা ছোটো নারকেল পড়লেও গাড়ির ডিকি বেন্ড হয়ে যেত। আর এর যে ডিকিটা সেম অ্যাজ ব্যালোনো, নতুন ব্যালোনো আছে, সেম ডিকির কোয়ালিটি খুব ভালো, ঠিক আছে। ডিকি বলছি, সরি, বনেট খুব ভালো, ডিকিটা পাতলা এই গাড়ির, ঠিক আছে। এই যে সুইফটটা খুব বিক্রি হয়েছিল খুব, আর এর পরেরটা কিন্তু অতটাও সেল হচ্ছে না। সেলেরিও দুম করে সেল বেশি হচ্ছে হঠাৎ করে, এটা খেয়াল করছি আমি। সেলেরিও আগে মাঝখানে বিক্রি হচ্ছিল না, আগের মডেলের সেলেরিও তো বিক্রি হচ্ছিল না, বাট এখন সেলেরিও তো প্রচুর সেল হচ্ছে এখন। কোথায় এলাম তো বুঝতে পারছি না। আচ্ছা, নয়টি ঢুকছে মনে হয়, নয়টি চলে এসে, তাই বুঝতে পারিনি কি অবস্থা। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বাই বাই গাইস।